আরে ভাই, তুমি তুমি এখানে কি কিনছো? এই এনার্জি ড্রিঙ্ক কিনছি। কিন্তু এটা থেকে সত্যিই কি ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়? হ্যাঁ, তা তুমি কেন কিনছো? এই ভাবলাম যে একদম শরীর দুর্বল লাগছে, একটু এনার্জি ড্রিঙ্ক খাই, ওই জন্য। কিন্তু এনার্জি বাড়াতে এনার্জি ড্রিঙ্কই কেন ভাই? ডাক্তাররা যে এত ভিটামিন, মাল্টিভিটামিন, ফলমূল কত কিছুই বলেন। আর এই যে তোমার সামনে এত ফলও আছে, তবুও কি এনার্জি ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলোই বেশি ভালো? অনেকে বলে এগুলো খেলে নাকি এনার্জি পাওয়া যায় ইনস্ট্যান্ট, ওই জন্য ভাবলাম একটু খেয়ে দেখি। দেখাও একটু কি এটা। এই যে এটা ভিটামিন পাওয়ার অ্যাড্রিনালিন, এটা অ্যাড্রিনালিন রাশ। আচ্ছা দেখি দেখি এটা। আচ্ছা এইটাই তাহলে ইনস্ট্যান্ট এনার্জি এগুলো সব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি জানো আদৌ এতে এতে কি আছে, বা এটা কিভাবে না, জানি এনার্জি না তো। বাড়ায়, বা এটা ক্ষতিকর কি ভালো শরীরের জন্য, এটা কি জানো? না, জানি না তো। ঠিক আছে, চলো এটা সম্পর্কে আমি তোমাকে বলছি। দেখুন, এনার্জি ড্রিঙ্ক খেলে কিছুক্ষণের জন্য সতেজ বা চাঙ্গা লাগতেই পারে, কারণ এতে থাকে ক্যাফেন আর সুগার, যা আপনাকে সাময়িকভাবে অ্যালার্ট ও এনার্জেটিক ফিল করায়। কিন্তু এটাকে শরীরের আসল এনার্জি সোর্স ভাবা একদমই ঠিক নয়। আর নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খেলে ঘুমের সমস্যা, অস্থিরতা, বুক ধড়ফড় করা কিংবা অতিরিক্ত সুগার ইনটেকের মতো সমস্যাও হতে পারে। তবে তার মানে এই নয় যে এনার্জি ড্রিঙ্ক মানেই বিষ, যা একেবারেই খাওয়া যাবে না। মাঝে মধ্যে খাওয়া আর এটাকে প্রতিদিনের এনার্জি সোর্স বানিয়ে ফেলা দুটো কিন্তু এক জিনিস নয়। তাই যদি একান্তই খেতে ইচ্ছা হয় তাহলে অনেকদিন পর একবার খেতে পারেন, তবে এটাকে অভ্যাসে পরিণত করবেন না। তাই শরীর ক্লান্ত লাগলেই শুধু একটা এনার্জি ড্রিঙ্কের দিকে না ছুটে আগে ভাবুন শরীর আসলে কি চাইছে, কারণ শরীরকে চাঙ্গা লাগানো আর শরীরের প্রয়োজন মেটানো দুটো কিন্তু এক জিনিস নয়। ওর মতো আপনারাও যদি এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ জিনিসগুলো না জানেন, তাহলে এখনই জিরো লিমিটস চ্যানেল ও পেজটিকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।